আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে ডিম আর আটা দিয়ে ভীষণ মজার একটা বিকালের নাস্তার রেসিপি শেয়ার করব। এটাকে আপনারা ডিম পিঠাও বলতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে নাস্তার জন্য নিয়ে নিচ্ছি 2টা ডিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও বেশি চিনি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচের মতো রান্নার তেল। এবার খুব ভালো করে ডিমটা বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেলে এবার আমি এখানে হাফ চা চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি প্রথমে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি। 2 কাপ আটা দেওয়ার পর এখানে আমার আরও কিছুটা আটা লাগবে, তাই এখানে আমি আরও 1 কাপের মতো আটা অ্যাড করব। আমার ডিমের সাইজগুলো যেহেতু বড় ছিল তাই আটার পরিমাণটা বেশি লেগেছে। আপনাদের ডিমের সাইজের উপর নির্ভর করে আটা কম বেশি লাগতে পারে। অবশ্যই অল্প অল্প করে আটা দিয়ে তারপর ডোটা মেখে নেবেন। ডোটা এরকম মিডিয়াম সফট করে মেখে নিয়েছি। এবার ডো থেকে আমি 2টা লিচি কেটে নিয়েছি। এবার ডো থেকে লিচি নিয়ে আটা দিয়ে এরকম মোটা পুরুতের করে বেলে নিয়েছি। এবার আমি একটা বয়ামের মুখের সাহায্যে অনেকটা চাঁদের মতো কেটে নিচ্ছি, যেটাকে অর্ধচাঁদ বলা হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে এই সাইডের অংশটা দিয়ে আমি আবারও বেলে তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার আমি নাস্তাগুলো ভেজে নিব। তার জন্য তেলটা মিডিয়াম গরম করে তারপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, নাহলে নাস্তাটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এই নাস্তাটা বানিয়ে আপনারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। নাস্তাটা বানানো যতটা সহজ, খেতে তার চেয়েও বেশি মজা। আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।